আজ আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। হ্যাঁ, আজকের আমি যাব কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে হাসিমারা স্টেশন থেকে যাব জয়গায় ভুটান ঘুরতে। নদীতে জল নেই। সুন্দর মাঠেও চা চাষ হচ্ছে। ষোলো ঘন্টা জার্নি করে আমি চলেই আসলাম হাসিমারা স্টেশন থেকে অটো ভাড়া ৮০ থেকে ৭০ জয়গাতে যেতে। তো আমার মেসোই এসেছিলো আমাদের নিতে, তো সেইভাবে আর গাড়ি ভাড়া করে যেতে হয়নি। সমং বিপরীততাতুরং সুখপুণ্য বদন্নং সৌরং এবং সঞ্চিনায় কালীন সর্বকামার্থ সিদ্ধিদং ওম সবান্নং মহাভীমং ঘোরদ্রষ্টং বরপ্রদাং হাস্যযুক্তং ক্লেতাঞ্চ কপালকর্তিকাকরং মুক্তকেশিং ললজিহ্বং পিবন্তি রুদ্রং চতুর্বাহু সমাযুক্তং বলভয় কলঙ্কলে। মাসির বাড়ি আসার কারণ হচ্ছে মাসির ছোট মেয়ে, তার জন্মদিন ছিল ১৩ই মে। তো জন্মদিনে আগে আমি বোনকে নিয়ে পুজো দিয়ে সন্ধ্যেবেলা পরের দিন সকালবেলা আমি রুমা রিয়া সবাই মিলে চলে গেলাম ভুটান শহর দেখবো বলে। এটা হচ্ছে ভুটানের গেট। ভুটানে ঘুরতে আসলে আর আধার কার্ড নিয়ে আসলে না, তাহলে তো আর ভুটান ঘোরাই হবে না। তো অবশ্যই মনে করে আধার কার্ড আনতেই হবে বা ভোটার কার্ড। এখানে আমি আধার কার্ড নিয়ে গিয়েছিলাম, তারপরেই আমাদের চেকিং করে ঢুকতে দেওয়া হয়েছে। এখানে অনেকবার মানে ৩বার মতো চেকিং হবে। ৩টে গেট পেরিয়ে এই যে ভুটান শহর আমি প্রবেশ করলাম। মানে আমি দেখলাম ভুটানের বাইরে খুব রাস্তাঘাট অতটা পরিষ্কার ছিল না, কিন্তু ভুটানের রাস্তা এত সুন্দর পরিষ্কার কি বলবো। আমরা ভুটান থেকে একটা গাড়ি নিলাম, তো সেখানে আমরা এই গাড়ি করে এখন 3টে জায়গায় যাব। একটা হচ্ছে ভুটান মনিস্ট্রি, আর একটাই যাব হ্যাঙ্গিং ব্রিজ, আর যাব সবথেকে উঁচু পাহাড়ের গুম্ফা মন্দিরে। তো এখানে সব জিনিসেরই দাম খুব বেশি, কিন্তু মদের দামটা শুনে আমি তো অবাক, মাত্র 60 টাকা একটা বিয়ারের বোতল। তো আমরা এটা কোথায় যাচ্ছি রুমা? মনিস্ট্রি। আচ্ছা, আমরা মনিস্ট্রি যাচ্ছি। চারদিকটা এত সুন্দর। পরিষ্কার বলে তোমার ব্যাগে এত সুন্দর পরিষ্কার বলেই তোমার পয়সা নিচ্ছে। মানে টাইম আছে গেট বন্ধ হওয়ার? হ্যাঁ, একটা তোমার টাইম দুপুরে একটা টাইম আছে, হয়তো তোমার লাঞ্চ টাইম, আর একটা বিকেলে 5টার পরে বন্ধ থাকে। আচ্ছা, ভিতরটা অসাধারণ। দেখো না, তুমি হয়তো সবাই চলে আমি কি বললাম যে ভিডিওতে উঠে যাবে। এগুলো ঝুলে আছে, আগে আর টাইম ছিল। এইখানটায় ছবি তুলতে হবে, বুঝলে? আমার তুলে রাখ। বসে আছি। লক করা আছে নাকি? হ্যাঁ, চল আমি ঢুকে দেখি। আসো, খোলা আছে আসো।
কি হয়। শীতে হ্যাঁ নর্মাল ক্যামেরা নর্মাল উঠে তোমাদের কেমন লাগলো ভুটানের মনিস্ট্রি? আমার তো খুবই ভালো লেগেছে, যেন মনে হচ্ছে আমি একটা স্বর্গে চলে এসেছি, এত সুন্দর, মানে কি বলবো। এবার আমরা যাব ভুটানের হ্যাঙ্গিং ব্রিজ। তো হ্যাঙ্গিং ব্রিজে যাওয়ার জন্য আবার একটা গাড়ি নিতে হবে। চলো আগের ড্রাইভারটা প্রচুর 500 ওকে কনফার্ম জোরে দে 500 টাকা তো হবে না। হবে না হবে সব হবে হবে না उनीहरु कलकत्ता पढाइ म त लोकल यस्तो के हो तपाईँको यहाँबाट उता जाँदाखेरि हजुर म देखाउँछ त्यहाँ 300 रुपियाँ लाग्छ तुम्हारो। म त बाइकमै आयो दादा मलाई थाहा छैन किनकि म चाहिँ 3-4 खेप आइसक्यो त्यहाँ ह्याङ्गिङ ब्रिज किनकि सन्डे गरेर हामीहरू आउँछौँ नि बाइक लिएरै आउँछौँ ड्राइभरहरू ठकाएर ठक्कर होइन कि मेरो त 800 रुपियाँ त ठिक के हो खास अर्को जस्तो बेसी भन्दैन। होइन हामीहरू त लोकल मान्छे हो नि लोकलहरूमा त कहाँ यति महँगो लिएर हामी जान्छु यता बाहिरको अलिपुरको त्यहाँ साइडबाट आएपछि के छ आउँदैन नि भाडा कति আজ সত্যি রুমার জন্য আজ আমাদের ভুটানটা ভালোভাবে ঘোরা হলো, কারণ ও এখানে নেপালি ভাষা বলতে পারে, আমরা তো বলতেই পারি না, আর আমাদের ভাষা তো কিছু বুঝতেই পারছিল না তারা। দেখো পুরো ব্যাক করো এই সাইডে আসো এই সাইডে জানালায় আসো না না এখান থেকেই ঠিক আছে হ্যাঁ নামো এই হলো ভুটানের হ্যাঙ্গিং ব্রিজ। তো আমরা চলেই এসেছি। আর মানে আমার এই জায়গাটায় অনেক দিনের আসার ইচ্ছা ছিল, কারণ রুমা যখন মানে স্ট্যাটাস দিত আমি শুধু দেখতাম। আর সত্যি এখানে এসে যতটা ভেবেছি ভালো কিন্তু খুবই ভয়ানক, মানে নিচটা যদি হাত থেকে একবার ফোন পড়ে যায়, শুধু ফোন কেন কিছু পড়লেই গেল। এবং হ্যাঙ্গিং ব্রিজের পাশেই আরও একটা ব্রিজ ছিল। তো এখান থেকে ওই দিকের ভিউটা খুবই সুন্দর লাগছিল। আর আমি সবসময় এরকম ফোনেই দেখেছি, আর আজ মানে নিজের চোখে দেখছি, মানে আমার তো আরও বেশি সুন্দর লাগছে। জিনিসটা দেখাবে তাহলে দেখছি পাহাড়ের একটা হোল্ড করে নাও হোল্ড করে এইদিকে নিয়ে আসো সারাদিন গরম আর রাতে ঠান্ডা এই আমচোর, এই দেখো আম চুরি করেছে, এই আমচোর, এই আমগুলো ঢুকে খাওয়াটা বড় বোন খাওয়ালো সুন্দর জায়গায় ভিউগুলো নাও আমাকে নাও দাঁড়াও এটা একটা ছবি তুলবো না আমি তুলে দিচ্ছি না
হ্যাঁ রুমা, আমার একটা ছবি তুলে দেবে। এখানে বসো, ফটো। একটু আগে যে গুম্ফাটা দেখলে না, সেটা ছিল বড় গুম্ফা মন্দির, আর এটা ছিল ছোট গুম্ফা মন্দির। তো এটা ভুটান গেটের সামনেই ছিল, আর এটা সবার প্রথমে দেখা উচিত ছিল। তো আমরা ভেবেছিলাম সব ঘুরে এসে আর এটা লাস্টে দেখব। তো এই যে ছোট গুম্ফা, এখানে মন্দিরটা ঢুকতে দেয়া হচ্ছিল না, তার কারণ সামনে বৃহস্পতিবার তোমার বুদ্ধ পূর্ণিমা আছে না, তার জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল। এখানে খুব বড় করে পুজো হয়। বুদ্ধ পূর্ণিমাটা আগে ভালো করে এখানে পালন করা হয়। আর এখানে এই জিনিসগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু এগুলোর অনেক দাম। তো আমি কিনিনি, আমি শুধু ভিডিও করে চলে এসেছি। আর এই যে তারপরে দেখো কি সুন্দর ছোট্ট, কি দারুণ না? আমাদের ভুটান ঘোরা শেষ হয়ে গেছে। ভুটানে আরও অনেক কিছুই ছিল, তো সব জায়গায় ঘোরা সম্ভব হয়ে ওঠেনি। তারপরে আমরা 10 টাকার অটো ভাড়া করে চলে গেলাম গোপীমোহন। গোপীমোহনের নাকি ওখানে তোমার মোমো খুব সুন্দর খেতে, তাই মোমোর দোকানে চলে গেলাম মোমো খেতে। এটা চিকেন মোমো।